গরম গরম ভাতের সাথে ডিমের কারি, উফ, অসাধারণ লাগে খেতে। চলো চটপট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। রোজ একঘেয়েমি মাছের ঝোল বা মাংস এইসব খেতে খেতে মুখটা একদম ম্যানমারে হয়ে যায়। সেই সময় ঘরে প্রত্যেকেরই ডিম থাকে, আর ডিমগুলো যদি গোটা গোটা করে 2টো করে 3টে করে ডিমের ঝোল বা ডিমের কারি ভাতের সাথে খাওয়া যায় তাহলে কীরকম হয়, দারুণ হয়, তাই না? আমিও তাই, ঘরের ডিম ছিল, সেই ডিমগুলো একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম। বয়েল করার পরে এবার তেলের মধ্যে ডিমগুলো এক এক করে ভেজেছিলাম, ভেজে তুলে নিয়েছিলাম। এরপর গরম তেলের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট আলু, একদম বড় বড় না কিন্তু, ছোট ছোট, যেগুলো দিয়ে আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগে। সেই ছোট ছোট আলুগুলো প্রথমে ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছিলাম, সিদ্ধ করিনি কিন্তু, একদম কাঁচা ছিল। সেইগুলো সেই পর্যায়েই একটু নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখো যখন একদম সোনালি সোনালি হয়ে ভাজা হয়ে যাবে সেই সময় কড়াইয়ের মধ্যে আগে থেকে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পরে যখন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছিলো সেই সময়ে অল্প করে আদা, 2 চামচের মতন আদা দিয়েছি। তারপরে জিরার গুঁড়ো, আমি এই জিরাগুলো জানো তো বাজার থেকে কিনি না, বাজার বা দোকান থেকে কিনি না, গোটা জিরা কিনে নিয়ে এসে ঘরেই আমি এগুলোকে গুঁড়ো করি, শিলে বেটে। মিক্সিতেও নয়, মিক্সিতে করলে স্বাদটা খুব একটা ভালো হয় না, কিন্তু শিলে বাটলে না স্বাদটা বেশ ভালো হয়। তারপরে শিশির মধ্যে সেই জিরাগুলো গুঁড়ো করে রেখে দিই, মাঝে মাঝে ঢাকনা খুলে গন্ধ শুকলে দারুণ লাগে। দেখো কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে গেল, মশলাগুলো কথা বলা হলো না। এর মধ্যে আমি রসুন দিয়েছিলাম, আর তেমন কিছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আরেকটা জিনিস বলা হয়নি, নুনও দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, এই দুটো দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়েছিলাম। অনেকক্ষণ ঢাকা দেওয়ার পরে এরপর যখন ঢাকনাটা তুললাম দেখলাম ভালো মতন ফুটছে। এবার ডিমগুলো এক এক করে দেখো সব ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে হাতে একটু নিয়ে দেখলাম ঝোলটা একদম ঠিক আছে নাকি, নুন ঠুনগুলো দেখলাম একদম পারফেক্ট, নুন মিষ্টির ঝাল একদম পারফেক্ট। এইবার নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো না দিলে মনে হবে না ঝোলটা কমপ্লিট হলো। এইবার ডিমের কারি একদম রেডি। এইবার গরম গরম ভাতের সাথে লুচি পরোটা সব কিছুর সাথে একদম চেটে পুটে খেয়ে নেবে।